খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় একজন মহাব্বতের বান্দা ছিলেন। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উলামায়ে হিন্দ কা শানদার মাজি কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর আগে তিনি তার মুরিদদেরকে ওসিয়ত করেছিলেন, যেই কুতুবউদ্দিনের নামে দিল্লির কুতুব মিনার আজকে প্রতিষ্ঠিত, তিনি তার মুরিদদেরকে বলেছিলেন, যাকে তাকে দিয়ে তোমরা আমার জানাজার নামাজ পড়াবা না। ওই আল্লাহর বান্দা যখন এই কথাটা তার মুরিদদেরকে বলেছিলেন, মুরিদরা তখন খাজা কুতুবউদ্দিনকে বললেন, ওগো আল্লাহর ওলি, আমরা যদি আপনি যাকে তাকে দিয়ে জানাজার নামাজ পড়াতে নিষেধ করেছেন, তাহলে আমরা কাকে দিয়ে জানাজার নামাজ পড়াবো? তখন ওই আল্লাহর ওলি বললেন, যেই বান্দা আমার জানাজার নামাজ পড়াবে তার 1 নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহর নামাজ ছুটে নাই। আর 2 নাম্বার গুণ হলো আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে ওই বান্দা কোনোদিন তার এই চোখের দ্বারা কোনো পরনারীর দিকে গুনাহের কল্পনা করে নাই। আর আমার জানাজার নামাজ যেই বান্দা পড়াবে তার 4 নাম্বার গুণ হলো ওই বান্দা কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। এই 4টা শর্ত দেওয়ার পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বললেন, এই 4 গুণ সম্পন্ন মানুষ যদি না পাওয়া যায় তাহলে বিনা জানাজায় তোমরা আমাকে দাফন দিয়ে দিবে। কিছুদিন পরে যখন আল্লাহর ওলি দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন, তখন আল্লাহর ওলির জানাজার ময়দান তৈয়ার হয়ে গেল। জানাজার ময়দান তৈয়ার হওয়ার পরে এলান হয়ে গেল, খাজা কুতুবউদ্দিনের জানাজা যেই বান্দা পড়াবে তার 4টি গুণ থাকতে হবে। 1 নাম্বার গুণ হলো যেই বান্দার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো যেই বান্দা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো যেই বান্দা কোনোদিন পরনারীর দিকে গুনাহের কল্পনা করে নাই। 4 নাম্বার গুণ হলো যেই বান্দা কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। এলান হওয়ার পরে শত শত মানুষ তারা সকলেই চোখের পানি ফালাতে লাগলো, সকলেই অসহায়ের মতো জমিনের দিকে তাকাতে লাগলো। এই 4 গুণ এত পাওয়ারফুল 4 গুণ সাধারণ কোনো মানুষের পক্ষে পালন করা সম্ভব না। তখন মানুষগুলো যখন অসহায়ের মতো তাকিয়ে রইল, তখন হাজার হাজার মানুষকে ভেদ করে একজন আল্লাহর ওলি মাথার সামনে রুমাল জড়ায়া ওই লাশের সামনে দাঁড়ায়াম, তখন কুতুবউদ্দিনের কাফনের কাপড় সরায়া কপালের মধ্যে একটা চুমা খেলো আর কুতুবউদ্দিনকে বলতে লাগলো, রে আল্লাহর ওলি, আমার এই আমলগুলো দুনিয়ার কোনো মানুষ জানতো না, এমনকি আমার ঘরের স্ত্রীও জানতো না। আজকে তুমি কেন আমার আমলগুলোকে ফাঁস করলা? আমি তোমার জানাজার নামাজ পড়াবো, আমারও কোনো আপত্তি নাই, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন হলো, যখন তুমি জান্নাতে যাবে আমি গুনাহগারকে তুমি হাত ধরে ধরে আল্লাহর কাছে সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। যখন এই কথাটা বললাম, জানাজার নামাজ শেষ হলো, শত শত মানুষ বলতে লাগলো, রে আল্লাহর ওলি, আপনার চেহারাটা এক নজরের জন্য আমাদেরকে দেখা দেন। 4 গুণ সম্পন্ন মানুষ আমরা কোথাও পেলাম না, তো আপনি কোন বান্দা? আপনার চেহারাটা আমরা এক নজরের জন্য দেখতে চাই। তখন ওই আল্লাহর বান্দা মাথার সামনে থেকে রুমালটা সরায় দিলেন। সরানোর পরে উপস্থিত মানুষ দেখতে পারলেন এটা তো আর কেউ নয়, ওই জামানার দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি একজন দিল্লির বাদশাহ হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কি পরিমাণ গোলামি করেছে,
ভাইরা আমার, আমি এই কারণে বলতে চাই, মুমিন যদি দাবি করতে হয় শুধু মুখে মুখে মুমিন বললে হবে না, ঠিক কিনা? মুমিন যদি বলতে হয় আল্লাহর গোলামি পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিব। এই জান্নাত চাই তো আমরা। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই চিরস্থায়ী জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। আমরা গুণান্বিত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় আমাদের? একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আমার পূর্বের যিনি আলোচক চমৎকার আলোচনা করেছেন, সুবহানাল্লাহর ফজিলত উনি বর্ণনা করেছেন, কিন্তু আমরা মানুষ আসলে অনেক কৃপণ। আমরা আসলে সুবহানাল্লাহর ফজিলতটা যদি বাস্তবে দেখতে পারতাম তাহলে অবশ্যই এটা বলার ক্ষেত্রে আমাদের মধ্যে প্রতিযোগিতা লাগতো। তো মুহতারাম হাজিরিন, 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দাই হলো দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে দাবি করবে তার 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন কোনো মুমিন বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তর আল্লাহর প্রতি কেঁপে উঠবে। আর 2 নম্বর গুণ হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাম। যখন কোনো মুমিন বান্দার সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার জমিনে যারাই দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পরিচয় তুলে ধরলেন। মুমিন বান্দার সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে, প্রকৃত মুমিন বান্দার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান বেড়ে যাবে। আর 3 নম্বর গুণ হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন বান্দা দুনিয়ার জমিনে যারাই নিজেদেরকে দাবি করবে, মুমিন বান্দা কোশ্চিনকালেও দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে না। মুমিন বান্দা কেবলই মাত্র যার উপরে ভরসা করবে তিনি কে? আল্লাহর উপরে মুমিন বান্দা ভরসা করবে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রকৃত মুমিন বান্দাই যারাই নিজেদেরকে দাবি করবে তারা নামাজের প্রতি যত্নশীল হবে, নামাজকে কখনোই অবহেলা করবে না। আর 5 নম্বর গুণ হলো দুনিয়ার মধ্যে যারাই নিজেদেরকে মুমিন বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই রিজিক দান করেছেন ওই রিজিকের মধ্যে থেকে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করবে। এই 5টি গুণ যদি দুনিয়ার মধ্যে কোনো মুমিন বান্দা যদি অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হলো দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন। যারা এই 5 গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 গুণে যারাই গুণান্বিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ তাকে সম্মান করুক অথবা অসম্মান করুক তাতে তার কোনো যায় আসবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাকে দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মানিত করব। আর 2 নাম্বার পুরস্কার হলো মাগফিরাতুন। কোন মুমিন বান্দা যদি 5 গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আর 3 নাম্বার পুরস্কার হলো কোন মুমিন বান্দা যদি 5 গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দা দুনিয়ার মধ্যে যতই রিজিকের পেরেশানি করুক না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সব চাইতে সম্মানের রিজিক দান করব। এই প্রকৃত মুমিন বান্দা আমরা হতে চাই কি চাই না? আজকে দুনিয়ার মানুষ সবাই আমরা নিজেদেরকে প্রকৃত মুমিন বলে দাবি করি। যারা সমাজের মধ্যে সুদ খায় তারাও বলে আমি প্রকৃত মুমিন, ঠিক কিনা? যারা ঘুষ খায় তারাও বলে আমি মুমিন, যারা বান্দার উপরে জুলুম করে তারাও বলে আমি মুমিন। কিন্তু প্রকৃত ইমানদার দাবি করলেই হয় না। যার কারণে আজকে আমরা এত দোয়া করি, আল্লাহর কাছে আমাদের দোয়াও কি কবুল হয় না। ভাইরা আমার, ভালো করে আমরা খেয়াল করি, আগের জামানার মানুষ কেন আল্লাহর কাছে এত প্রিয়? আগের জামানার মানুষ আল্লাহর কাছে হাত তুললে তাদের হাতকে কখনো আল্লাহ রব্বুল আলামিন ফেরত পাঠাতেন না। আগেরকার মানুষ এই কারণে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত প্রিয় ছিল। আগেরকার মানুষ ঈমান বলার সাথে সাথে তারা আল্লাহ রব্বুল আলামিনের প্রতিটা আমল পুঙ্খানুভাবে পালন করেছে। আগেরকার জামানার এমন মানুষ পাওয়া যাবে যাদের 1 বছর 2 বছর 3 বছর নয়, 40 বছর পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তাকবীর উলা কখনো ছোটে নাই। এমন মুমিন বান্দা ছিল যারা 40 বছর পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ তাকবীর উলা ছাড়া কশিন কালো তারা আদায় করে নাই। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলি।